ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتم لنا مهرنا واغفر لنا انك على كل شيء قدير রব্বুল আলামিন কোরআন কারীম থেকে আল্লাহ তেলাওয়াত করেছি, আল্লাহ দরুদ সালাম পাঠ করেছি। রব্বুল আলামিন এর ওসিলা করে মাওলা যে উদ্দেশ্য করে আমরা হাত তুলেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসের নেত্রী আমাদের কাছ থেকে আল্লাহ চির বিদায় নিয়ে আপনার ডাকি সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। রসুলা করে মাওলানা কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেন, ওনাকে আল্লাহ জান্নাতুল সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করিয়েন। রব্বুল আলামিন অনেক ভালো মানুষ, অত্যন্ত আল্লাহ মহব্বতে অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ রব্বুল কোনদিন বাতিলের সাথে আপোষ করেন না। ইমাম ওলামাদেরকে আলেমদেরকে অনেক মহব্বত করতেন, আমরা দেখেছি আল্লাহ সংসদে। আল্লামা সাঈদী হুজুরকে অনেক মহব্বত করতেন। রব্বুল আলামিন সকল আলেমদেরকে তিনি অনেক মহব্বত করতেন। রব্বুল আলামিন তিনি বারবার রব্বুল আলামিন নির্যাতিত হয়েছেন, কারাগারে থেকেছেন, আল্লাহ অনেক কষ্ট জীবনযাপন করেছেন। তারপরে তিনি দেশের সাথে আল্লাহ কোনদিন আল্লাহ দেশের মানুষের কথা বলেনি। রব্বুল আলামিনের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায়, অনেক আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করিয়েন। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন তার যে সন্তান আল্লাহ দেশে ফিরেছে, আল্লাহ সেজন্য ভালোভাবে দেশকে রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন আমাদের মাঝে যেন আমাদের সকলকে বাংলাদেশের জনগণকে যেন তার প্রাপ্য অধিকার আল্লাহ রব্বুল আলামিন প্রাপ্য অধিকার যেন জনগণের সেজন্য ফিরে দিতে আল্লাহ তৌফিক দান করিয়েন। মানুষকে যেন তার ধারে ধারে ঘুরতে না হয়, মানুষ যেন বসে থাকে তার অধিকারটুকু আল্লাহ পায়, সে ব্যবস্থা আপনি করিয়া দেন। তারপরে বিশেষ করে আল্লাহ আজকে যে অনুষ্ঠানে আয়োজন রব্বুল আলামিন তার দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে, অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল রব্বুল আলামিন প্রার্থী হিসাবে কোটা দিয়ে আল্লাহ পাকুন্দা 100 গণের মানুষের মাঝে আল্লাহ মনোনীত প্রার্থী হয়েছেন। তাকে আল্লাহ জয়যুক্ত করে আল্লাহ সংসদে আল্লাহ যাওয়ার তৌফিক দান করিয়েন। রব্বুল তার মনের আশাগুলি আপনি পূর্ণ করিয়া দেন। তার যে মনের আশা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা রব্বুল আলামিন জনগণকে সেই আশা আকাঙ্ক্ষা যে দিয়েছে, আল্লাহ জনগণের জন্য কাজ করবে, সেই কাজগুলি যেন সে ইনতিফাই আল্লাহ করতে আল্লাহ তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন তার মনের আশাগুলি পূর্ণ করিয়া দেন। রব্বুল আলামিন আমাদের এখানে হাত তুলেছি, আল্লাহ আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আপনার কাছে আর কিছু বলবো না। আমাদের নেত্রী আল্লাহ আমাদের মাঝে থেকে আল্লাহ চির বিদায় নিয়ে চলে গেছেন। মানুষের আল্লাহ অনেক মন অন্তর আল্লাহ অনেক, তার জন্য আল্লাহ আমরা ফরিয়াদ করি বারবার, তাকে আল্লাহ তার আশাগুলি যেন পূর্ণ হয়। যে আশাগুলি ব্যর্থ রেখে সে দুনিয়াতে চলে গেছে, সেই আশাগুলি যেন তার সন্তানরা পূরণ করতে আল্লাহ তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন ওরা ছেলে সন্তান আল্লাহ মেয়ে হয়েছে, আল্লাহ সে তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আমরা যেন ভালোভাবে দেশ গঠন করতে আল্লাহ তৌফিক দান করিয়েন। আমাদের সকল যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে আল্লাহ ভালোভাবে আল্লাহ মানুষের কাছে গিয়ে মানুষকে যেন বুঝাইতে পারেন, ভালোভাবে দেশ আমাদেরকে উপহার দিতে পারলে তৌফিক দান করিয়েন। স্বৈরাচার মুক্ত দেশ আমাদেরকে আল্লাহ বানার তৌফিক দান করুন। রব্বুল আলামিন খুন খারাপি রাহাজানি থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করিয়ে দিয়েন। রব্বুল আলামিন সব থেকে আমাদের দেশকে আল্লাহ আপনি মুক্ত করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আল্লাহ আল্লাহ তাআলার ভয় অন্তরে আল্লাহ পয়দা করিয়ে দিয়েন, ভয় নিয়ে যেন আল্লাহ কাজ করে আল্লাহ তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন অবশেষে আপনার কাছে আমরা চাইবো যে উদ্দেশ্যে আল্লাহ আমরা এখানে আজকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ আল্লাহ জান্নাতুল মাকাম আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করিয়েন। এই বলে আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।